শাহরুখ খানের জনপ্রিয় সিনেমা বাজিগরের বিখ্যাত সংলাপের কথা মনে আছে? হারকার জিতনে ওয়ালো কো বাজিগার कहते हैं। দেয়ালে পিঠ থেকে যাওয়া পাকিস্তানের বেলায় এই সংলাপ যেন উল্টে গেল একদম। জিতেও যে হারের থেকেও তিক্ত অভিজ্ঞতা, অর্থাৎ বিশ্বকাপকেই বিদায় জানাতে হচ্ছে দলটিকে। চলতি বিশ্বকাপের আসরে পাকিস্তানের ওঠা হলো না বিশ্বকাপের সেমিফাইনালে। ভাগ্য নির্ধারণের ম্যাচে শ্রীলঙ্কাকে হারের স্বাদ দিয়েও সেমির টিকিট জুটল না সালমান আলী আঘার পাকিস্তানের। প্রশ্ন এখন, এই ব্যথাটা ভুলতে কতদিন সময় লাগবে পাকিস্তানের? টিকে থাকার লড়াইতে নেমে এদিন শুরুতেই ব্যাটিং তাণ্ডব চালিয়েছিল পাকিস্তান। ওপেনিং জুটিতে পাকিস্তান পায় 176 রান, তখনও বাকি আরও 5 ওভারের মতো। 42 বলে 84 রানে ফিরে যাওয়া ফকর জামান সেঞ্চুরি মিস করলেও ঠিকই শতক হাঁকিয়েছেন আরেক ওপেনার সাহিবজাদা ফারহান এদিন খেলেছেন 60 বলে 100 রানের ব্যক্তিগত ইনিংস। তবে এরপরেই তাসের ঘরের মতো পড়তে শুরু করে পাকিস্তানের ব্যাটিং অর্ডার। দুই ওপেনার ছাড়া কেউই ছুঁতে পারেনি 2 অঙ্কের রানের সংখ্যাটিও। বাকি ব্যাটারদের আসা যাওয়ার মিছিলের পরেও 212 রানের পুঁজি পায় পাকিস্তান। তবে এখানেও আছে যে বিশাল বড় প্লট টুইস্ট। শ্রীলঙ্কার লক্ষ্য 213 রানের হলেও লঙ্কানদের থামাতে হবে যে 147 রানের মধ্যে। এর বেশি লঙ্কানরা রান করে ফেললে নেট রান রেটে পিছিয়ে থাকবে পাকিস্তান। মূলত এই কারণেই ম্যাচ জিতলেও বিদায়ের ঘন্টা বেজে গেছে পাকিস্তানের। লঙ্কানরা 16 ওভারের মধ্যেই এদিন 150 রান ছুঁয়ে ফেলে, যার ফলে বাবর আজমকে বেঞ্চে বসিয়ে খাজা নাফেকে একাদশে অন্তর্ভুক্ত করে 176 রানের ওপেনিং পার্টনারশিপ করে এবং সাহিবজাদা ফারহানের সেঞ্চুরির পরেও জিতেও যে হেরে গেল পাকিস্তান। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।